যে নারীর পর্দা নাই, যেই কন্যার পর্দা নাই, যেই বোনের পর্দা নাই, যেই মেয়ের পর্দা নাই, সে কোনো নারী না, সে কোনো মহিলা না, সে মহিলাও না, সে মহিলার জাতও না। বেপর্দা নারী মহিলা না, বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী শোপিস, বেপর্দা নারী উপভোগের পণ্য, বেপর্দা নারী প্রদর্শনের বস্তু, বেপর্দা নারী অন্যের উপভোগের বস্তু। এটা হইতে পারে, নারী হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? খোদার কসম, নবীর হাদিস, নারী বলে তাকে যে নিজেকে আড়াল রাখে। আওরাত, আওরাত, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আড়াল করে, তাকেই বলে নারী। এক শব্দে নবী বলছে, ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নবীজি বলছে, নারী যখন বেপর্দা বের হয়, সে যদি কুৎসিত থাকে, নিগ্রু কালো হয়, শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় করে নেয়। আল্লাহর নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছে, এজন্য বেপর্দা নারী আর নারী থাকে না। কোরআনুল কারীম আল্লাহ পরিষ্কার বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীগণ, মুসলিম নারীগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যখন একান্ত প্রয়োজনে কোনো যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয়, হ্যাঁ হইতেই হয়, বাবার বাড়ি যাবে, স্বামীর বাড়ি যাবে, হসপিটালে যাবে, একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হলো, শুধু শুধু নারীর ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই বেটির উপস্থিত থাকতে হবে, হ্যাঁ হতে পারে, কিন্তু তাই বলে কি লোড়া, বদনা, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, ধুন্দুল, করলা, কি তো সব কিছু বেডি কিনবে? হ্যাঁ, তো বেড হইতে আবার কিতা করে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীগণ যদি একান্ত প্রয়োজনে যৌক্তিক কারণে বাইরে বের হতেই হয়, তাহলে অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না। এ সাফ কথা আপনারা শুনুন, আল্লাহর কোরআন বলছে, যে নারী বেপর্দা, আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে, আপনার চোখে সে A+B+3+4+5+, আমনের চোখে বহুত প্লাস। আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, বেপর্দা নারী অজ্ঞ, মূর্খ, মূর্খ, মূর্খ। আল্লাহ জন্য বলছেন, অজ্ঞ নারীদের মতো, মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। যে নারী বেহায়া, বেপর্দা, সে শিক্ষিত নয়, সে সভ্য ভদ্র নয়। যে রূপের ফেরি করে, যে যৌবনের ফেরি করে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আকিমনাস সালাহ, নারীগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, এরপরে বলছে বছর শেষে হিসাব করে যাকাত দাও। নারীদের অলংকার, ব্যক্তিগত জমানো টাকা, দুইটা মিলাইলে অধিকাংশ নারীর উপরে যাকাত ফরজ হয়। আকসার, শতকরা 99% মহিলাদের উপরে বর্তমান জামানায় যাকাত ফরজ হয়। তো এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা, গায়ের এই যে হাতের চুড়ি, কানের দুল, গলার হার, হ্যাঁ, এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে 1 বছর পরে নারীর উপরে যাকাত ফরজ হয়। এটা আরো লম্বা মাসআলা, আপনারা আপনাদের ইমামদের কাছ থেকে জেনে নেবেন। তো আল্লাহ বলছে এখানে, ও আতিনাজ যাকাত, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে, নারীগণ বছর শেষে হিসাব করে যাকাত দাও। ও আতিনাল্লাহ ওয়া রাসূলা, আর এরপরে আল্লাহ বলেন, প্রত্যেক নারীকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে, এই যে এগুলো তোমাদেরকে কেন করতে বলছি? সুবহানাল্লাহ, নারীকে আল্লাহ বলতেছে যে, হে নারী, মুসলিম রমণী, তোমাকে আমি বলছি ঘরে থাকো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসাব করে যাকাত দাও, আল্লাহ রসুলের আনুগত্য করো। এই 5টা কথা কেন বললাম? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন,
নিশ্চয়ই আমি আল্লাহ চাচ্ছি এই পবিত্র সতী সাধ্যী দিনদার নেককার নারীর মাধ্যমে তার পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দিতে।